আল্লাহ পাক এই পৃথিবী যখন সৃষ্টি করলেন, প্রথম পৃথিবীতে যাদের দ্বারা আবাদ করেছিলেন এটা হলো জিন জাতি। কি জাতি? জিন জাতি। যখন তারা হাঙ্গা দাঙ্গামা শুরু করলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা জিনদেরকে তাড়িয়ে বন জঙ্গলে পাঠিয়ে দাও, আর তোমরা যায় পৃথিবীতে আবাদ করে তোমরা পৃথিবীতে থাকো। ফেরেশতারা পৃথিবীতে দীর্ঘদিন থাকার পরে একজন আরেকজনকে বলতেছে, ভাই জিন যেহেতু অবাধ্য হয়েছে, আল্লাহ তাদেরকে তাড়িয়ে দিয়েছে, আমরা তো আল্লাহর অবাধ্য হব না, আল্লাহ এ জমিন থেকে আমাদেরকে আর তাড়াবে না। আল্লাহ ফেরেশতাদের সমাবেশ ডেকে বলল, ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে যাওয়ার পরে রক্তপাত ঘটাবে, হাঙ্গা দাঙ্গামা করবে, যারা রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে? আল্লাহ পাক ডেকে বলে, ফেরেশতারা শুনে নাও, আমার বান্দাদের ভিতরে আমি গুনাহ করার যোগ্যতা দেব, তোমাদের ভিতরে গুনাহ করার যোগ্যতা নাই। যেরকম গরুকে আল্লাহ পাক দুই পায়ে হাঁটার যোগ্যতা দেয় নাই, ফেরেশতাদের গুনাহ করার যোগ্যতাও দেয় নাই। বলে তোমরা গুনার মজাও জানো না, গুনাহ করার যোগ্যতাও তোমাদের নাই, কিন্তু আমার বান্দাদেরকে আমি গুনাহ করার যোগ্যতাও দেব, গুনার মজাও বোঝার অনুভূতি শক্তি দেব। কিন্তু আমার বান্দারা যখন গুনাহ করার মজা জানা সত্ত্বেও, গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা গুনাহ না করে ভালো আমল করবে, তাদের সম্মান তোমরা ফেরেশতাদের চাইতে উপরে চলে যাবে। ফেরেশতারা শোনার পরে বলে, আল্লাহ আমাদের ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাকের কাছে দীর্ঘদিন কান্নাকাটি করার পরে এক পর্যায়ে ফেরেশতারা আল্লাহ পাকের সপ্ত আসমানের উপরে বাইতুল মামুর নামক একটা নূরের মসজিদ আছে, আল্লাহ পাকের একটা ঘর আছে, ফেরেশতাদের ইবাদত গৃহ, যেই ঘরে ফেরেশতারা ইবাদত করে। ফেরেশতারা ওই ঘরটাকে তাওয়াফ করলো, 7 বার তাওয়াফ করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার রহমতের ঘর, বরকতের ঘর, নূরের ঘর বাইতুল মামুরকে তাওয়াফ করে এই ওসিলায় ভিক্ষা চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক ডেকে বলে, ফেরেশতারা না জানার কারণে প্রশ্ন করেছে, এটা ভুল নয়, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, তবে শোনো আমার যে বান্দাদেরকে পাঠাবো ওরাও তো ভুল করবে, ওরাও তো গুনাহ করবে, তবে ওরা গুনাহ মাফ চাওয়ার জন্য তো আমার সপ্ত আসমানের উপরেই বাইতুল মামুরে এসে এখানে এসে তাওয়াফ করে ওরা ক্ষমা চাইতে পারবে না। অতএব কি করা যায়, তোমরা এই আরশে মুআল্লা সোজা বাইতুল মামুর সোজা নিচে যায় আমার ঘর একটা কাবা বানিয়ে দেও। কারণ আমার পৃথিবীর গোলামেরা যে যেখান থেকেই গুনাহ করবে, ওরা যদি দৌড়ে ছুটে এসে আমার ঘর তাওয়াফ করে, আমি ওদের জীবনের গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহর হাবিব বলেন, কেউ যদি খানায় কাবা তাওয়াফ করার পরে মনে মনে বলে আমার গুনাহ মাফ হলো কি হলো না, সে আরো গুনাহগার হবে। তার মানে খানায় কাবা তাওয়াফ করার পরে আত্মবিশ্বাস থাকতে হবে জীবনের গুনাহ মাফ। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পৃথিবীর সব দেশের উম্মতেরা তো এই খানায় কাবায় আসতে পারবে না, কারণ এত টাকা সবার থাকবে না, সামর্থ্য সবার থাকবে না, তারা কি করবে? আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা শোনো, আমার সাহাবীরা শোনো, পৃথিবীর যতগুলো মসজিদ হবে সব হবে আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত। আল্লাহর ঘর হলো মূল কেন্দ্র। এই সাব কেন্দ্রগুলো পৃথিবীতে যেখানেই থাকবে, আমার গরিব উম্মতেরা যখন ওযু করে নতুন পোশাক পরে জুমার দিনে মসজিদে যাবে, ওরা যেন ইহরাম বেঁধে হজে রওনা করেছে, আর এরা মসজিদের দিকে রওনা করবে। এজন্যই তো রাসূলের একটা হাদিস এসেছে, তোমরা বাড়ি থেকে ওযু করে মসজিদে যাওয়ার সময় আঙুলটাও যেন ফুটায়ও না, কারণ মসজিদে যখন রওনা করেছো তোমার আমল নামায় নামাজের সওয়াব দেওয়া হচ্ছে, আর নামাজের ভিতরে তো আঙুল ফুটানো যায় না। আল্লাহর হাবিব বললেন, যত গুনাহগার হোক না কেন, গুনাহ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায়, গ্রামের মসজিদে যাও, তুমি বিশ্রাম নাও। আল্লাহ বলে, আমি তোমাকে তাড়িয়ে দেই নাই, গুনাহ করে ক্লান্ত হয়েছো, এসো আমার মসজিদের ভিতরে ঢোকো, আমি রহমত দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দেব। এজন্য গরিবেরা শোনো, আমাদের টাকা নাই, পয়সা নাই, মনের বড় আবেগ আছে, মক্কাতে যাব, তবে আল্লাহর ঘর আমার গ্রামেও আছে, তোমার গ্রামেও আছে, তোমার গ্রামের মসজিদের ভিতরে তুমি ঢোকো। আল্লাহর হাবিব বলেন, এরা মসজিদে ঢুকে কোনো দুনিয়াবি কথা না বলে যখন নামাজ আদায় করে, যখন ইখলাসের সাথে আবার চুপ করে বাড়ির দিকে
ফিরবে, আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দিবে। এ বন্ধু শোনো, খানায় কাবার কাছে গেলে কাজ করলে সওয়াব হয়, আল্লাহর ঘরের সাথে কাজ করলেও সওয়াব হয়। কেমন কাজ জানো? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, কথাগুলো মূল্যবান নসিহত, একটা কথা আমার কথা নয়, সব আমার পরওয়ারদিগারের কথা। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি মসজিদ পরিষ্কার করে, আল্লাহ তার দিলের ময়লা পরিষ্কার করে দেয়। এজন্য তোমাদের মসজিদ পরিষ্কার করার দায়িত্ব কি ইমামের না মুয়াজ্জিনের না সবার? জোরে বলেন। কিন্তু অনেক ভদ্র মুসল্লি আছে, এরা মসজিদে যাওয়ার পরে যদি দেখে ময়লা, নিজে তো পরিষ্কার করেই না, বরং ওই যে আরেকজনকে বলে গেদা এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দাও, এরকম বলে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সবাইকে দ্বারা নেক কাজ করাবে না। এজন্য আল্লাহ যাকে দ্বারা নেক কাজ করাবে তাকে দ্বারা আল্লাহর ঘরকে পরিষ্কার করাবে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মসজিদ পরিষ্কার করে, আল্লাহ তার দিলের ময়লা পরিষ্কার করে দেয়। নবীজির একটা হাদিস এসেছে, কেউ যদি মসজিদ থেকে একটু সোলা পরিমাণ, সোলা এই সোলা বলতে বুটের ডালের এত বড় সোলা না, বলে সোলা পরিমাণ কোন ময়লা যদি ফেলে দেয়, মানে কিঞ্চিত কোন ময়লা যদি ফেলে দেয়, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। এটা আমিও করব, তুমিও করবা। কেন? আল্লাহর হাবিব নিজে করেছেন। আল্লাহর হাবিব একদিন নামাজে দাঁড়াবে, তাকিয়ে দেখে মসজিদের ওয়ালের সাথে দেয়ালের সাথে নাকের ময়লা লেগে আছে। নবীজি নিজে একটা কাগজ নিয়ে ওইটা ধরে বাইরে ফেলে দিয়ে বলল, সাহাবীরা, মসজিদ আল্লাহর ঘর, যখন তোমরা নামাজে দাঁড়াবে তোমার মালিক চতুর্পাশে থাকে, এজন্য কোনো দিকে থুতু নিক্ষেপ করবে না, এটা আল্লাহর ঘর। আল্লাহর হাবিব নিজেও মসজিদ পরিষ্কার করেছে। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি প্রতি পরিষ্কার করেছি, তবে শুভ সংবাদ একটা শোনায়া দেই, যে মসজিদ পরিষ্কার করবে, আল্লাহ তার দিলের ময়লা পরিষ্কার করে দিবে। আল্লাহর হাবিবে কথা বলার পরদিন থেকে মসজিদ কে যেন পরিষ্কার করে চলে যায়। নবীজি খুঁজে পায় না কে পরিষ্কার করে, কে পরিষ্কার করে, খুঁজে পায় না। আল্লাহর হাবিব একদিন রাত্রিতে, আরো সকালে আসে, খুঁজে পায় না, আরো গভীর রাত্রিতে আসে, খুঁজে পায় না। অনেক দিন পরে নবীজি একদিন মধ্য রজনীতে এসে দেখে আল্লাহর ঘর একটা কালো মহিলা এসে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ওই এলাকার দিকে চলে গেল। আল্লাহর হাবিব বুঝতে পারলেন এই মহিলাটার এ কাজ, মহিলা মসজিদটা পরিষ্কার করে যায়। দীর্ঘদিন মসজিদ পরিষ্কার রইল। হঠাৎ করে একদিন নবীজি তাহাজ্জুদের মুহূর্তে মসজিদে গিয়ে দেখে মসজিদ অপরিষ্কার। রাসূলের মনটা ভেঙে গেল। ফজরের নামাজের পরে সাহাবীদের দিয়ে ঘুরে দাঁড়িয়ে বলে, আমার সাহাবীরা, এই এলাকার এই পাড়ার ভিতর থেকে কোন মহিলা কি মারা গেছে? সাহাবায়ে কেরাম বলে, নবী রে, হ্যাঁ, গত রাত্রিতে একটা মহিলা মারা গেছে। আল্লাহর হাবিব বলেন, সে কোথায়? বলে, তাকে আমরা কবরস্থ করে দিয়েছি। নবী আমার চোখের মধ্যে পানি নিয়ে বলে, সাহাবীরা, আমাকে বলো নাই কেন? সাহাবীরা বলে, হুজুর, আমরা দেখলাম গরিব মানুষ, আর তারপরে আপনাকে বিরক্ত না করে আমরা নিজেরাই কাফন দাফন করে তাকে কবরস্থ করে দিয়েছি। রাসূল আমার কান্দার বলে, সাহাবীরা, আমাকে নিয়ে চলো মহিলার কবরের পাশে। আল্লাহর হাবিব নিজে কবরের পাশে এসে হাত তুলে দোয়া করে, আল্লাহ, যে মহিলাটা প্রতিদিন মসজিদ পরিষ্কার করত, তুমি তার কবরটাকে পরিষ্কার করে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সাহাবায়ে কেরাম চতুর্পাশে কাঁদতেছে আর বলতেছে, মহিলা রে, তোর কপাল ভালো, কারণ তোর কবরের পাশে স্বয়ং আল্লাহর হাবিব এসে দোয়া করতেছে। আল্লাহর নবী ঘুরে দাঁড়িয়ে বলে, সাহাবীরা, কিয়ামত পর্যন্ত কেউ যদি আমি রাসূল পাকের স্পেশাল দোয়া পেতে চায়, তারা যেন তাদের মসজিদগুলো পরিষ্কার করে খায়। আপনারা কি আল্লাহর নবীর স্পেশাল দোয়া চান না? তাহলে মসজিদ পরিষ্কার করবেন। শোনেন আমার বাবাজিরা, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মসজিদে একটা চটাই কিনে দেয়, হাদিসের ব্যাখ্যাতে চটাই হলো একজন দাঁড়ানোর এতটুকু জায়গার চটাই যদি কিনে দেয়, আল্লাহ পাকের ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, কেউ যদি মসজিদকে আলোকিত করার জন্য একটা লাইট কিনে দেয়, আপনার মসজিদে একটা লাইট কেটে গেছে, আপনি ওই যে ক্যাশিয়ারকে খুঁজবেন না, আপনি নিজ দায়িত্বে ওই লাইটটা ২০ টাকা ২০০ টাকা দিয়ে কিনে এনে আপনি লাগায়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, এই লাইটটা প্রজ্বলিত অবস্থায়, জ্বলা অবস্থায় যদি লোকটা মারা যায়, তাহলে তার কবরটা আল্লাহ নূরে মুনাওয়ারা করে দিবে। এজন্য মসজিদের এই কাজগুলো করবেন। ১ মাসের কারেন্ট বিলের বেতনটা আপনি দিয়ে দিবেন। আবার দেখা যাবে যে একটা লাইট কেটে গেছে, নিজ পকেটের টাকা দিয়ে লাইটটা কিনে দিবেন। এটা কি করা যায় না? ও বন্ধুরা আমার, রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে কেউ যদি একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। জোরে কও। আল্লাহর হাবিব রাসূলের সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী রে,
আমরা বুঝলাম না, কেউ যদি একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। আমরা তো সবাই একটা মসজিদ বানানোর ক্ষমতা রাখি না। আল্লাহর নবী বললেন সাহাবীরা, অপর হাদিসে এসেছে রাসূল বলেন সাহাবীরা শোনো, কেউ যদি মসজিদ বানাতে যায় একটা পাখির বাসা পরিমাণ দানে অংশগ্রহণ করে, পাখির বাসার মধ্যে সবচেয়ে ছোট্ট বাসা হলো টুনটুনির বাসা, তার মানে কেউ যদি এতটুকু দানের অংশগ্রহণ করে, তার মানে 20 টাকা দিয়ে একটা ইট কেনার টাকাও যদি দেয়, এতটুকু যদি দানে অংশগ্রহণ করে, আল্লাহ তার আমল নামায় একটা পূর্ণ মসজিদ বানানোর সওয়াব লিখে দেয়।